সূরা নিসার 116 নং আয়াতে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফির, নিশ্চয় আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না, আন ইউশরাকা বিহি, যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শিরিক করবে, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করবে, যে ব্যক্তি আল্লাহ তাআলার শানের সাথে অন্য ব্যক্তিকে জড়িত করবে, এই গুনাহ ব্যতীত অন্য যে কোনো গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, কিন্তু এই গুনার কোনো ক্ষমা নাই। আল্লাহ তাআলা নিজে বলতেছেন সূরা নিসার 116 নং আয়াতের মধ্যে রয়েছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যে একমাত্র শিরকের গুনাহে ক্ষমা করা হবে না, অন্য যেই কোনো গুনাহ করলে আল্লাহ তাআলা বড় দয়াবান, আল্লাহ তাআলা বড় রহমান, আল্লাহ তাআলা বড় রহিম, অন্য যেই কোনো গুনাহ করলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন যখন ব্যক্তি আল্লাহ তাআলার নিকট অনুশোচনা করবে। এভাবে পরবর্তীতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ যাল্লা যালালাম বাঈদা, আর যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরিক করলো সে ব্যক্তি তো সবচেয়ে বড় পথভ্রষ্ট, সে ব্যক্তি তার পথ হারিয়ে ফেললো, ফাকাদ যাল্লা যালালাম বাঈদা, এমনকি সে সঠিক পথ থেকে অনেক দূরে চলে গেল, সে একবারে গোমরাহি সর্বশেষ সীমানায় চলে গেল। এইভাবে কোরআনে অসংখ্য আয়াত রয়েছে, যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে শিরিকের মতো আর কোনো বড় গুনাহ নেই। আল্লাহ তাআলা সূরা লুকমানের 13 নং আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, যে আল্লাহ তাআলার সাথে শিরিক করা হচ্ছে সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে বড় জালেম। যে আল্লাহ তাআলার সাথে শিরিক করে সে দুনিয়াতে সবচেয়ে বড় জালেম, সে সবচেয়ে বড় জালেম। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এইভাবে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য আয়াতের মধ্যে বলে দিয়েছেন যে আল্লাহ তাআলার সাথে শিরিক করার অপরাধ অত্যন্ত ভয়াবহ। মুসনাদে আহমদের 22128 নং হাদিস, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, লা তুশরিক বিল্লাহি শাইআ, তোমরা আল্লাহ তাআলার সাথে কাউকে শিরিক করো না, ওয়া ইন কুতিলতা, যদিও তোমাকে হত্যা করে ফেলা হয়, ওয়া হুররিকতা, যদিও তোমাকে পুড়িয়ে দেওয়া হয়, যদিও তোমাকে জ্বালিয়ে দেওয়া হয়, তারপরে আল্লাহ তাআলার সাথে শিরিক করা যাবে না। আজকে আমাদের ইমানের এত বেহাল দশা, আজকে আমরা কিছু টাকার কাছে আমরা আমাদের নিজেদের ইমান বিক্রি করে দিই, কিছু পদের জন্য, কয়েকটা আসনের জন্য, এমপি মন্ত্রিত্বের জন্য আমরা আমাদের নিজেদের ইমানকে বিক্রি করে দেই। নিজেদের একটা সিট পাবো, হয়তো আল্লাহ তাআলার বিরুদ্ধে বললে আমাকে এমপি বানানো হবে, আমাকে মন্ত্রী বানানো হবে, এই সামান্য দুনিয়ার লোভের জন্য, এমপি মন্ত্রী হওয়ার জন্য পকেটে কিছু টাকা ঢুকবে, এই জন্য আমরা নিজেদের ইমান বিক্রি করে দেই। আপনি যদি আপনার ইমানকে, এই সামান্য দুনিয়ার সামান্য মোহের কাছে যদি আপনি আপনার ইমানকে রক্ষা করতে না পারেন, তাহলে আপনার জন্য ভয়াবহ আগুন আপনার জন্য কি করতেছে, অপেক্ষা করতেছে।